সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব খুবই আরবি দ্বিতীয় পত্রের বা আরবি গ্রামার সাইডের যে তারকিব একটি অংশ, যেটা বিভিন্ন চাকরির ইন্টারভিউতে বা বিভিন্ন ভাইভাতে বা পরীক্ষায় এইটা কিন্তু থাকে। দাখিল, আলিম, চাকরির ইন্টারভিউ, মাদ্রাসার ইন্টারভিউ, বিভিন্ন জায়গায় তারকিব থেকে প্রশ্ন আসে। তো আজকে আমরা তারকিবের কিছু বেসিক আলোচনা ইনশাআল্লাহ শিখব। তো তারকিব এটা আসলে তোমরা অনেকেই তারকিব সম্পর্কে মোটামুটি ধারণা রাখো। তো আজকে আমরা ইনশাআল্লাহ আরও ভালোভাবে ধারণাটা দিয়ে দিব এবং সহজে কীভাবে চিনতে হয় তারকিব, কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। তো আজকে ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো আপলোড করব তারকিবের। তো আজকে প্রথম নাম্বার যে ক্লাস সেটায় থাকবে আলোচনা হচ্ছে মুবতাদা এবং খবর নিয়ে আলোচনা। এটা তারকিবের একটা অংশ, মুবতাদা এবং খবর। এই দুইটা তারকিবে অধিক ব্যবহৃত হয়। মুবতাদা, খবর তারকিবে অধিক ব্যবহৃত হয়ে থাকে। আসলে মুবতাদা কাকে বলে এটা আসলে প্রথমে আমরা জানি। মুবতাদা হচ্ছে যে বিষয় সম্পর্কে বা যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়, যার সম্পর্কে কোনো ব্যক্তি হতে পারে, সেটা কোনো বস্তু হতে পারে, যে মানে যার সম্পর্কেই সংবাদ দেওয়া হবে সেটাই মুবতাদা। আর খবর যেই সংবাদটা দেওয়া হয়, যে শব্দের মাধ্যমে সংবাদ দেওয়া হয় সেটা হচ্ছে খবর। তো আসলে একটা উদাহরণ সহকারে আমরা একটু দেখি। আমরা মনে করো বলতেছি যে মাহমুদুন তিলমিজুন। মাহমুদ, আমি জিজ্ঞেস করতেছি, তুমি জিজ্ঞেস করতেছো মাহমুদ কে, তাহলে মাহমুদ সম্পর্কে সংবাদ জানতে চাওয়া হচ্ছে। তাহলে যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় সে কি মুবতাদা, মাহমুদ মুবতাদা। আর তিলমিজুন যেই শব্দের মাধ্যমে সংবাদ দেওয়া হয়, তাহলে প্রশ্ন করলাম মাহমুদ কে, এখন তুমি উত্তরে বলতেছো তিলমিজুন, ছাত্র। তাহলে এটা কি সংবাদ দিলাম না আমরা মাহমুদ সম্পর্কে, যে মাহমুদ একজন ছাত্র, জানাই দিলাম। তাহলে এটা হচ্ছে খবর। তাহলে আমরা তারকিবে কিভাবে লিখবো, মাহমুদের নিচে এরকম একটা দাগ দিয়ে লিখবো মুবতাদা, মুবতাদা, সরি বানানটা ভুলে গেছে, মুবতাদা। আর তিলমিজুন এটা কিভাবে লিখবো, খবর, র, খ বা র দুইটা মিলে হয়ে যাবে হচ্ছে। আরেকটা জিনিস শেখার আছে এখানে, কোনো বাক্য যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে সেটা হবে জুমলায় ইসমিয়া। আর কোনো বাক্য যদি ফেল দিয়া, কোনো কাজ দিয়ে শুরু হয় তাহলে সেটা হবে জুমলায় ফেলিয়া। আর কোনো নাম দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় সেটা হবে জুমলায় ইসমিয়া। তাহলে এখানে মাহমুদ একজনের নাম, একজন ব্যক্তির নাম, তাহলে এটা কি হবে, যেহেতু বাক্য শুরু হয়েছে মাহমুদ দিয়ে, নাম দিয়ে, তাহলে এটা হবে জুমলাই ইসমিয়া। মুবতাদা খবর মিলে শেষে দিয়ে দেবা জুমলাই ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া খবরিয়া দেবা, কারণ এটা খবর দিচ্ছি, জানো না, খবর মানে সংবাদ ধরনের বাক্য একটা, এই জন্য জুমলা ইসমিয়া খবরিয়া। ঠিক আছে, আমরা যদি আরো উদাহরণ দিই তাহলে আমরা যদি বলি যে তোমার বাসায় মনে করো তুমি বসে আছো, এখন বাহির থেকে আওয়াজ আসতেছে, হাঁটার আওয়াজ আসতেছে। এখন তুমি তোমার ভাইকে জিজ্ঞেস করলো, এই দেখতো কে আসতেছে, কে হেঁটে হেঁটে আসতেছে। তাহলে এখানে তোমার ভাই উত্তরে বলল যে বাবা আসতেছে। বাবা কি করতেছে, বা যাচ্ছে, বাবা আসতেছে বা যাচ্ছে, যেটা বলো দুইটি হবে। বাবা আসতেছে, তাহলে ধরলাম বাবা আসতেছে, তোমার ভাই সংবাদ দিচ্ছে। তাহলে এখানে কার সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, বাবা সম্পর্কে। কে আসতেছে, বাবা। তাহলে এখন আমরা একটু লিখি যদি আরবিতে, আবি আমার বাবা, বা আমাদের বাবা, আবু না অথবা আবুন, যেটা লেখো, আমার বাবা, ইয়াজহাবু, এজহাব যাচ্ছে, বা যদি লেখো আসতেছে তাহলে হবে ইয়ারজিউ, সরি ইয়ারজিউ, দুইটার যে কোনো একটা, এটা হতে পারে, এটা হতে পারে, যেটা তুমি এক কথায় বললেই হলো, সেটা ফেল হোক, যাই হোক। তাহলে এখন আমরা কার সম্পর্কে সংবাদ দিচ্ছি, বাবা সম্পর্কে, তাই না, বাবা সম্পর্কে। তাহলে এখন বাবা কি হবে, মুবতাদা। প্রথমত জেনে রাখো এখানে আরো একটা তারকিব আছে, যদিও মুজফিলাই, প্রথমে মুজফিলাই মিলে মুবতাদা। তো আপাতত আমরা মুবতাদা খবরটাই শিখি, অত গভীরে না যাই, পরবর্তীতে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আরো শিখাবো। তো এটা হবে মুবতাদা। আর ইয়াজহাবু অথবা ইয়ারজিউ, এটা কি হবে, খবর। বুঝছো এটা, বাবা সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, যে বাবা আসতেছে, মানে কে আসতেছে, বাবা। তাহলে এখন যে সংবাদটা দেওয়া হচ্ছে, যে জিজ্ঞেস করতেছে বাবা কি করতেছে, তাহলে আসতেছে, ইয়ারজিউ, খবর। এটা খবর দেওয়া হচ্ছে না, তাহলে এটা হচ্ছে কি, খবর। ঠিক আছে, এই তো বুঝে গেছো। এখন আরো কিছু আলোচনা আছে। মুবতাদা, এটার মূল নীতি হচ্ছে মুবতাদাটা সবসময় মারেফা হবে। কি হবে, মারেফা। অধিকাংশ জায়গায়, কিছু কিছু জায়গা আছে, ওটা বুঝিয়ে দিব মনে পড়ে, কিন্তু আপাতত জেনে রাখো, এটা মাথায় ঢুকিয়ে রাখবে যে মুবতাদা সর্বদা মারেফা হবে, আর খবরটা নাকেরা হবে। আর মুবতাদারা সবসময় আগে আসবে, খবরটা পরে আসবে। এখন আসো, মারেফা নাকেরা কাকে বলে। মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট, যেটা নির্দিষ্ট একেবারে। আর
নাকেরা হচ্ছে যেটা অনির্দিষ্ট, যেমন মাহমুদুন, এটা কি নির্দিষ্ট একজনের নাম না একজন ব্যক্তির নাম নির্দিষ্ট? মাহমুদুন, তাহলে এটা হচ্ছে মারেফা, কোনো মানুষের নাম যদি বুঝায় সেটাই মারেফা। ঠিক আছে, তারপরে আমরা বাংলায় যে জমির ব্যবহার করি না, সে, তুমি, তোমরা, আরবি থেকে এগুলো হবে হাজা, মানে সরি হুয়া হুমা, তারপরে হতে পারে তোমার হাজা হাজিহি, এগুলো সবগুলো কি মারেফা, এগুলো সবগুলো কি মারেফা, কোনো মানুষের নাম মারেফা। এবং কোনো বস্তুর নামের শুরুতে, কোনো শব্দের শুরুতে যদি আলিফ এবং লাম যোগে আসে, আলিফ লাম আসলে সেটাও মারেফা। যেমন এখানে মাহমুদুন তিলমিজুন, তিলমিজুন শব্দটা কিন্তু নাকেরা, মাহমুদ মুবতাদা, এটা মারিফা হওয়ার কারণে মুবতাদা হয়েছে শুরুতে আসার কারণে, আর তিলমিজুন এটা নাকেরা, এই জন্য এটা খবর হয়েছে পরে আসছে। কিন্তু এই তিলমিজুনের শুরুতে যদি তুমি একটা আলিফ লাম যোগ করে দাও, আলিফ এবং লাম যোগ করে দাও, তাহলে কিন্তু এই তিলমিজুনটা আবার মারিফা হয়ে যাবে, বুঝছো? তাহলে শব্দের শুরুতে যদি আর তিলমিজু লেখো, আর তিলমিজু যে ছাত্রটা মেধাবী, আর তিলমিজু জাকিয়ুন, তাহলে এই ছাত্রটা সম্পর্কে সংবাদ দিচ্ছ, তখন কিন্তু আত্মিলমিজ এটা মুক্তদা হয়ে যাবে। আর জাকিয়ন এটা নাকেরা, দেখছো আলিফলাম নাই শুরুতে, জাকিয়ন মেধাবী এটা বিশেষণ দিয়েছে, তাহলে এটা হবে খবর, তাহলে এটা মুক্তাদা, আর জাকিয়নটা কি খবর। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ আগামীতে আরও ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিব তোমাদেরকে, তখন আরও ভালোভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার করে দেবে ইনশাল্লাহ।